পদ্মা সেতু উঠলে শেখ হাসিনার কথা মনে হয়, মেট্রো রেলে উঠলে শেখ মানুষে কো আর কি, আমি না মানুষে আমি কইলে অসুবিধা কি, যেটা বানাইছি না। পদ্মা সেতু উঠলে শেখ হাসিনা, মেট্রো রেলে উঠলে শেখ হাসিনার কথা মনে হয়, এবার ওভারব্রিজে উঠলে শেখ হাসিনা মনে হয়, এলিভেটেড এক্সপ্রেসে উঠলে শেখ হাসিনা মনে হয়। ওই যে অক্সিজেন থেকে কালকে গেলাম ইয়াতে যে মেট্রোলে, এখানে আগে যেতে লাগলো 2 ঘন্টা এয়ারপোর্টও, ওখানে লাগে 20 মিনিট, কিছু করার নাই, শেখ হাসিনার কথা মনে হয়। উঠলে যেহেতু মনে হয় তাহলে আমনেও কইন এই কালুরঘাট ব্রিজটা বানাই যাইতো যেন এখানে উঠলেও যেন তারেক রহমানের কথা মনে হয়। কাজ করে দিন। আর এবার বাজেটে তারেক রহমান সাহেব, বিএনপি সরকার এবং আমাদের এমপি আরশাদ সাহেবের নেতৃত্বে 6,500 কোটি টাকা বরাদ্দ দিয়েছে এবং অতি শীঘ্রই কাজ শুরু হবে। আমিন কোন আমিন। আমরা কাজ চাই, আমরা কি চাই? আপনি সাদারে সাদা কইতেইব, কালারে কালা কইতেইব, কথা কোন ঠিক না বেটি? অকরে সব দেয়া ফাড়া দিছে বিদেশ। ব্রিজটা হইলে কমতে ব্রিজটা হইছে, এটা তো আছে, এটা আসেনি, এটা করুন আল্লাহর ওয়াস্তে করুন। আর বাকি তরিকাপন্থী যারা আছি আমরা দেশ এবং ধর্ম দুইটা জিনিসের পাহারা দিয়ে রাখি। আমরা দেশের শত্রু না, কোনো দলের শত্রু না। আমরা সাদারে সাদা কই, কালারে কালা কই। আর কথা কোন না কি লাগা আপনারা যায় কয়েন এমপি সাহেবের ভাইলা ভালো আছেন, কারণ ওনার জন্য আমি অনেক দোয়া করছিলাম। ওই যে একবার গুলি করছেন না, পরে আমি কিন্তু ওই এরপর একদিন মাহফিলা ছিল আমার ইয়েতে বদ্দার হাট, আমি কিন্তু ওই সেদিন দোয়া করছিলাম। দোয়া করলে বুঝতেইব, আপন করতো চিনতেইব। জিডি লইয়া ঘুরতেছে, এটা কিন্তু সুবিধা না, সুযোগ পেলে আয়া লিব। জিডি লইয়া ঘুরতেছে না, ওই যে আহলে হাদিস আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, হ্যাঁ কইছে মাজার বাঙ্গালে তো মুক্তিযোদ্ধা মানে না, জাতীয় সঙ্গীত মানে না, 16 ডিসেম্বর মানে না, 21শে ফেব্রুয়ারি মানে না। ওই আব্দুর রাজ্জাক বিন ইউসুফ যখন তারেক রহমান সাহেবের ভাষে ভাইয়া মাথা তাত দিয়া কো, বেঁচে থাকো বাবা, বেঁচে থাকো, বেঁচে থাকো। এই হাতটা কিন্তু সুবিধাজনক না, এটা কয়ে দিলাম, এটা কিন্তু সুবিধাজনক না। এরা কিন্তু দেশ মানে না, ধর্ম মানে না। মুখে মুখে যে জান্নাতের টিকিট দিবেচ্ছে না, এখন কিন্তু অফার শেষ। ইলেকশন শেষ মানে কি? অফার জন্মের বাটফা। এদের রক্তের মধ্যে দেশও নাই, ধর্মও নাই। এখনো সুযোগ পাইলে মুনাফিকরা শহীদ ফারুকের মতন তাহিরের মারবার লাগা ঘুরে। ওদিন ফেসবুকে দেখেন নাই লেখছে কি, ফারুকের জব করছি, এখন দ্বিতীয়ত তাহিরের জবাই করব, লেখছে না? আমার একজন প্রশাসনের লোক বলছে আপনি দ্রুত তার বিরুদ্ধে অ্যাকশন নেন। আমি বলছি যে তার কাছে কি আমার হায়াত পথের টিকিট দেওয়া আছে নাকি? বেহেস্তের টিকিট বেশি দিকে কিন্তু আমার হায়াতের টিকিটে বেচবো। হ্যাঁ, মারা গেছে। আল্লাহ, বাড়ি বাড়ি মহিলা বাড়াই দিছিল। কিন্তু আমি যে কেমনে খাবার দিছি দুনিয়ার কথা কইয়া। মানুষ তো সহজ সরল, বুঝেন না? বহুত দিন পরে এমন নতুন নতুন কথা শুনতেছে। হ্যাঁ, কত যে কষ্ট হইছে আমি বুঝাইছি গুলারে। এগুলো শুধু তোমাদেরকে ওয়াশ করতেছে, দেখবা পরে কিন্তু তোমাদেরকে চিনবে না। এখন চিহি না, ঠিকই আছে, ওরা 2 নম্বর 2 নম্বর। এই ফুলা ভান্ডিকে হাত দিলে ঠিক না বেঠাই? ডাক দিলে মানো ভাবা যায় বনি, হাত দিলে কোথায় ভাবা যায় বনি? কার বালা মাঝে মাঝে শরীরে সেতুটা জায়গা আর কি বনভেরের বেড়ায় না, একটু মেজাজটা গরম, দিলটা নরম আর কি। এই জন্য খালি পারি না কিছু কইতাম, বুঝছেন না ব্যাপারটা? মার হাবা জোরে কন। ও গতকাল একজন লোক মারা গেছে, আমি কমুতে একটু পরে আমি আইসি কইবার লাগি আজকে যে মাছটা পাইছি ভাইসাব রাগ করি না, কিন্তু ওই যে মাছটা পাইছি এই মাছটা কি ঠান্ডা কথা কোন যাইব? ঠান্ডা চেহারা দেখতে পুরা আল্লাহর ওলি। জেরে ফাহের সুমা, জেরে ফাহের সুমা একটা, এটা বলে নবীর সুন্নত। কই নবী আর কই তাই নে। হ্যাঁ, আপনি যে গুতাটা দিতে ওয়াজ করলে হইতে যাবো বলতে। আপনারা কি বিরক্তি হইতেছেন নাকি? তা
আমার বাজান দ্বিতীয় মাহফিল নিয়ে আছে, তারা ওরা করুম, আমি ধীরে ধীরে কথাটি কইয়া মোটামুটি 12টা পর্যন্ত মাইকটার চালাই দিয়া যায়। মার হাবা জোরে কর না কি লেগে কষ্ট হইব আপনারা সবাই আওয়াজ করে আল্লাহু আকবার। তো কারবালার ঘটনাটা কি খ্রিস্টানরা ঘটাইছে? কেডা ঘটাইছে? মুনাফিক মুসলমান। এই মুনাফিক মুসলমান সমাজে দেখা জানি, এদের সাথে কি ইমানদারের কোনো সম্পর্ক আছে? আর ওদের ইমানদারের কোনো সম্পর্ক আছে? ইমাম হুসাইনকে তারা অনেকে বলে, এই জামাই হনো, অনেকে বলে আমার বাগনি জামাই তো অনেকে বলে মানে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার মাঠে নাকি যুদ্ধ করতে গেছে। আপনারা বলেন যুদ্ধ করতে গেছিল না দাওয়াতে গেছিল? আর জোরে কর না, কিসে গেছিল? দাওয়াতে নিতে যায় তারা চিঠি লেখছে না, অনেক চিঠি লেখছে। চিঠির মধ্যে লেখছে, হে হুসাইন আপনি যদি না আসেন আর আমরা যদি আপনার কাছে মুরিদ না হইয়া মারা যায়, তাহলে হাসর মাঠে আপনার বিরুদ্ধে আল্লাহর কাছে নালিশ করব। চিঠির ভাষা কত সুন্দর ছিল, ঠিক নেই? তাহলে বোঝা যায় মুনাফিকের ভাষা অনেক সুন্দর। ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ ভরসা ছাড়া কতই কইতো না, কিন্তু ভিতরে হইল বাপচট্টামি। সিটির ভাষা সুন্দর, মুখের ভাষা, ড্রেস বড় সুন্দর, ড্রেস বড় কিন্তু ভিতর ঠিক। আল্লাহ কি চেহারা দিকে তাকা? আল্লাহ কি ড্রেসের দিকে তাকা? আল্লাহ তাকা কোন দিকে? অন্তরের দিকে। কথা বলেন ঠিক না বেঠে? ও ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যুদ্ধের জন্য যান নাই, তাকে দাওয়াত করে নিয়েছিলেন, ঠিক নেই? কিন্তু তিনি যাওয়ার পরে তারা কি আচরণটা করলো? এ হুসাইন কেমনে ভাবলা আমরা তোমার কাছে বায়াত গ্রহণ করব? এখনো সময় আছে, তোমরা আমাদের কাছে বায়াত গ্রহণ করো। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এ মুসলমানের দল, তোমরা না আমার নানার পিছনে নামাজ পড়েছো, তোমরা না আমাদেরকে দাওয়াত করে বায়াতের অঙ্গীকার করে আমাদেরকে এনেছো, এখন তোমরা ওয়াদা ভঙ্গ করেছো, তোমরা মুমিনের খাতায় নাম নাই। যদি আমরা তোমাদের কাছে বায়াত গ্রহণ না করি কি করবা? হয় তোমাদেরকে জানে শেষ করে দিব। ইমাম হুসাইন বলি, এটাই যদি তোমাদের সিদ্ধান্ত হয় তাইলে আমরা বলে দিলাম, হককে প্রতিষ্ঠা করার জন্যে জীবন দিব কিন্তু ইমান দিব না। এই কথা বলে তিনি দাঁড়িয়ে গেলেন। শহর বানু ডাক দিয়া বলে, স্বামী এরা দিয়ে আপনাকে ফুলের মালা দেওয়ার কথা, কিন্তু ফুলের মালা না দিয়া আপনার কাঁধের মধ্যে তলোয়ার ধরার জন্য তারা রেডি হয়ে গেছে। ছোট বাচ্চা নিয়ে আসতেন আলী আসগর, এখন কি করব? সখিনাকে নিয়ে আসতেন, এখন কি করব?